আমরা এখন পোস্ট ট্রুথ যুগে বাস করছি। ইন্টারনেটের একটি আর্টিকেল দেখলেই বোঝা কঠিন হয়ে যায় কোনটা সত্যি আর কোনটা জাল, আর মানুষেরা অবিরাম বলে প্রমাণ করো যে এটা সত্যি। যোহন 10 অধ্যায়ে যিশুর চারপাশে একদল লোক দেখা যায় যারা ফ্যাক্ট চেক চাইছে। তারা রোমান নির্যাতনের মধ্যে বাস করা ইহুদি ছিল, যারা একজন শক্তিশালী রাজনৈতিক মসীহের অপেক্ষায় ছিল যিনি তাদেরকে উদ্ধার করবেন। যখন তারা যিশুকে বলল, আপনি কি সত্যিই মসীহ? স্পষ্ট করে প্রমাণ করুন। যিশু উত্তর দিলেন, আমি তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা বিশ্বাস করো না। আমার পিতার নামে যে কাজগুলো আমি করি সেইগুলোই আমার সাক্ষ্য দেয়। পদ 25। যিশু নিজেকে চমকপ্রদ কথা বা যুক্তি দিয়ে সাজাননি। তিনি যে ভালোবাসার অলৌকিক কাজ করেছিলেন, অসুস্থদের সুস্থ করা, পাপীদের ক্ষমা করা, মৃতদের জীবিত করা, সেগুলোই তাঁর অস্বীকার্য প্রমাণ ছিল। সাক্ষ্য দেওয়া গ্রিক মর্চরিও শব্দের অর্থ আদালতে নিজের চোখে দেখা ঘটনার সত্য সাক্ষ্য দেওয়া। কিন্তু তারা সত্যকে চোখের সামনে দেখেও কেন বিশ্বাস করতে পারল না? যিশু কারণ বললেন, কারণ তোমরা আমার মেষ নও। পদ 26। আজ আমাদের অবস্থাও ঠিক একই। আমরা শুধুমাত্র যা আমাদের যুক্তি ও আবেগের সাথে মেলে তাকেই সত্য বলে গ্রহণ করি, আর যদি কিছু পছন্দ না হয় তাহলে ঐতিহাসিক সত্যকেও ফেক নিউজ বলে উড়িয়ে দিই। তবে মানব ইতিহাসের সবচেয়ে নিশ্চিত ও শক্তিশালী ফ্যাক্ট আছে, যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থান। এটি অনেক প্রত্যক্ষদর্শীর সামনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা। যীশু আমাদের জায়গায় ক্রুশে সমস্ত পাপ বহন করে মৃত্যুবরণ করেছিলেন। আর 3 দিন পর মৃত্যু থেকে জীবিত হয়ে তিনি চিরকালের জন্য প্রমাণ করেছেন যে তিনিই সত্যিকারের উদ্ধারকর্তা। প্রিয় বন্ধুরা, এই অনস্বীকার্য প্রমাণের সামনে তোমাদের জেদ ও সন্দেহের কুয়াশা সাহসের সাথে সরিয়ে ফেলো। যিশু আজও আমাদের বলছেন, আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাদেরকে চিনি এবং তারা আমার পিছনে চলে। পদ 27। যে মুহূর্তে তোমরা যিশুর রব শুনবে এবং তাতে বিশ্বাস করবে, সেই মুহূর্তে পাপের ক্ষমা, ঈশ্বরের সাথে মিলন এবং অনন্ত জীবন লাভ করবে। সন্দেহের কুয়াশা সরিয়ে সত্যিকারের সত্য যিশু খ্রিস্টের সাথে দেখা করো। আমি আন্তরিকভাবে কামনা করি যে তোমরা তাঁর মধ্যে সত্যিকারের স্বাধীনতা, দৃঢ় বিশ্বাস ও অনন্ত নিরাপত্তা উপভোগ করো।